আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, সাহাবাদের অন্তরে আমি আল্লাহ ঈমান প্রিয় করে দিয়েছি। শুধু তাই নয়, সাহাবাদের অন্তরে ঈমান আমি আল্লাহ সাজায়া দিলাম। তাদের অন্তরে ঈমান আমি ফিট করে দিছি, আমি সাজায়া দিছি ঈমান। তাদের অন্তরে ঈমান এমন ভাবে বসে যেই ঈমানের কারণে তারা আগে যেই জিনিসটা তাদের কাছে খারাপ ছিল, কিন্তু ঈমানের পাওয়ার এতটাই হয়ে যায় তাদের, সাথে সাথে নবীর চাইতে প্রিয় তাদের কাছে আর কেউ হতে পারে না। ঈমান আনছে আর একটু আগে নবী দুনিয়ার সবচেয়ে খারাপ ব্যক্তি ছিল তার কাছে, ঈমান আনার সাথে সাথে নবী দুনিয়ার সবচেয়ে সেরা হয়ে গেছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4372 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবাদেরকে নজদের দিকে পাঠাইছে। একটা এলাকার নাম নজদ। এই নজদের দিকে পাঠাইছে সাহাবায়ে কেরামকে। পাঠানোর পর সাহাবায়ে কেরাম ওই দিকে রওনা করলেন। রওনা করার পর তারা পথিমধ্যে ইসলামের এক শত্রু পেয়ে গেছে। এই শত্রুর নাম সুমামা। বলেন কি নাম? সুমামা। কি নাম? পুরা নাম সুমামা ইবনে উসাল। এই সুমামাকে পেয়ে যাওয়ার পর সুমামাকে সাহাবারা অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পর মসজিদে নববীতে নিয়ে আসছে, নবীজির মসজিদে আনার পর আও সাকুহু, বানছে ভালো করে। বান্ধার পর রবাতুহু বিসারিয়াতিন মিন সাওয়ারিল মসজিদ, মসজিদের এক খুঁটির সাথে তারে বাঁধছে। এই সুমামাকে মসজিদের খুঁটির সাথে বাঁধছে। বাঁধার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে আসছে। আসার পর বললেন, মা ইনদাকা ইয়া সুমামা, এ সুমামা তোমার কি খবর? এখন সুমামা কিছু কয় না। নবীজি বললেন, সুমামা তোমার কি খবর? ইসলামের শত্রু তো। সুমামা আল্লাহ নবীকে জবাব দে, ইন্দি খাইর, আমার ভালোই লাগতেছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কি খবর? কয় আমার ভালোই লাগতেছে। নবীজি বললেন, আমার কাছে তুমি কি আচরণ করো? সুমামা, তুমি ইসলামের একজন বড় শত্রু, তোমাকে সাহাবায়ে কেরাম বেঁধে রাখছে, আমার কাছে তুমি কেমন আচরণ করো? আমার কাছে তালাশ করো কেমন আচরণ তুমি কামনা করো। সুমামা কয়, আপনার সামনে তিনটা অপশন, যে কোনো একটা আমার উপর প্রয়োগ করবেন, আমি মেনে নিতে রাজি আছি। সুমামা বললেন, এক নাম্বার, ইন তাকতুলনি তাকতুল জাদামিন, আপনি যদি আমাকে হত্যা করেন, একজন হত্যাকারীকে, একজন খুনিকে হত্যা করবেন, আমি আপনার ফয়সালা মেনে নিব। আপনি যদি আমাকে হত্যা করেন, আমি একজন খুনি, আমাকে হত্যা করতে পারেন, আমি আপনার ফয়সালা মেনে নিব, সমস্যা নাই। দুই নাম্বার, আপনি যদি আমাকে ছেড়ে দেন, ওয়া ইন তুনইম আলাইয়া তুনইম আলা শাকির, আপনি যদি আমাকে বাঁধন খুলে ছেড়ে দেন, একজন কৃতজ্ঞ বান্দাকে ছেড়ে দিবেন, আমি আপনার উপর সারা জীবন কৃতজ্ঞ থাকব। এক নাম্বার, আমাকে যদি মেরে ফেলতে চান, হত্যা করতে চান, আমি মেনে নিব, কারণ আমি একজন খুনি। দুই নাম্বার, আমাকে যদি আপনি ছেড়ে দেন, সারা জীবন কৃতজ্ঞ থাকব। তিন নাম্বার, ওয়া ইন কুনতা তুরিদুল মাল, আমার জীবনের বিনিময়ে যদি আপনি টাকা পয়সা চান, যত টাকা চাইবেন দিতে রাজি আছি, ওই টাকার বিনিময়ে আমি আমার জীবন মুক্তি চাই, ছেড়ে দেন। আল্লাহ নবী ওই দিনের মতো আর কথা না বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যায়। ওই দিন আর কথা বলে নাই। পরের দিন আবার আসছে। আসার পর কয়, মা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা কি খবর? সুমামা জবাব দে, ইনদি খাইর, খবর তো ভালো। সাহাবারা খুব সুন্দর আচরণ করতেছে, খানার সময় খানা দেয়, পানি দেয়, কেউ খারাপ আচরণ করে না। সুমামা সাহাবাদের আচরণ যতই দেখতেছে ততই মুগ্ধ হইতেছে। বাইদা রাখছে কিন্তু মসজিদে। নবীজি দ্বিতীয় দিন আইসা কয়, কি খবর? কয় ভালো। আমার কাছে কেমন আচরণ তালাশ করো? কয় গতকালকের তিনটাই। আমাকে যদি হত্যা করেন, আমি একজন খুনি, আমাকে যদি আপনি ছেড়ে দেন, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তিন নাম্বার, যদি আপনি টাকা চান, যত টাকা চান আমি আপনাকে দিতে রাজি। আজকেও নবীজি আর কথা না বাড়ায় চলে গেছে। এরপর তৃতীয় দিন আল্লাহ নবী আসলেন। আসার পর বললেন, সুমামা কি খবর? সুমামা জবাব দেয়, ইনদি খাইর, খবর বড় ভালো। তুমি আমার কাছে কেমন আচরণ তালাশ করো? কয় আমি আপনার কাছে গত 2 দিন যেই তিনটা বললাম, আজকেও আমার ওই তিনটা কথা। নবীজি সাহাবাদের দিকে তাকায় তাকায় কয়, আতলিকু সুমামা, সুমামার শরীর থেকে রশির বাঁধন গুলা খুলে দাও, সুমামাকে কোনো শর্ত ছাড়াই মুক্ত করে দাও। যাইতে দাও, খুলে দাও, বাঁধন খুলে দাও। সাহাবায়ে কেরাম খুলে দিস রশি। খুলে দেওয়ার পর সুমামা মসজিদ থেকে বেরোইছে। বের হওয়ার পর ওই মসজিদ থেকে একটু সামনে একটা পুকুর আছে ছোট্ট, অথবা একটা কূপ আছে, অথবা গোসল করার মতো একটা ব্যবস্থা আছে।
ফানতালাকা ইলা নাজলিন কারীবিন মিনাল মসজিদ, মসজিদের কাছে একটা ছোট্ট কূপ আছে, ওই কূপের মধ্যে গিয়ে যাওয়ার পর গোসল করছে সুমামা। সাহাবারা সবাই তাকায় রয়েছে। গোসল করার পর সুম্মা রাজাআ, আবার পিছনে ফিরে আসতেছে। ফাদাখালাল মসজিদ, মসজিদে নববীতে প্রবেশ করছে নবীজির সামনে। প্রবেশ করার পর বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই মুহূর্তে আমি কালিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার সুমামা ইসলাম ধর্ম গ্রহণ করার পর, বলেন তো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহ নবী 3 দিন সুমামাকে প্রশ্ন করলেন, সুমামা জবাবে কয়টা কথা বলছিলেন? 3টা। ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবীকে সুমামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করলাম, এখনো আমার 3টা কথা। নবীজি বলেন, কি 3 কথা? সুমামা বলেন, মা কানা আলা ওয়াজহিল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া, এই পৃথিবীর মধ্যে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট চেহারা আমার কাছে আর ছিল না। ওয়া কানা ওয়াকাদ আসবাহা হাব্বাল ওয়ুজুহি ইলাইয়া, এই মুহূর্তে আপনার চেহারা দুনিয়াতে আমার কাছে সব চাইতে প্রিয় চেহারা। এরপর সুমামা বলেন, ওয়া কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিক, দুনিয়ার মধ্যে আপনার ধর্ম ইসলামের চাইতে নিকৃষ্ট কোনো ধর্ম আমার কাছে ছিল না। ওয়াকাদ আসবাহাল ইয়াউম আহাব্বাল আদিয়ানি ইলাইয়া, আজকে আমার কাছে ইসলাম ধর্ম সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম। এরপর বলেন, ওয়া মা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বিলাদি, আপনার শহরের চাইতে নিকৃষ্ট আর কোন শহর আমার কাছে ছিল না। আজকে থেকে মদিনা এই দুনিয়াতে আমার কাছে সবচাইতে প্রিয় শহর। এই কথা বলার পর নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আখাযাত খাইলুকা, আপনার বাহিনী আমাকে অ্যারেস্ট করছে যখন, ও আনা উরিদুল উমরাতা, আমি উমরা হজের নিয়ত করে রওনা করছিলাম মক্কায়, রাস্তার মধ্যে আপনার বাহিনী আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসছে ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? আমি কি উমরায় যাব? নবীজি বললেন, হ্যাঁ তুমি উমরায় যাও। হযরতে সুমামা উমরায় গেলেন। উমরায় যাওয়ার পর উনি যখন উমরা করতেছে, অন্যবার উমরা করলে কাফেররা বুঝতে পারে তো আমাদের দোস্ত মানুষ। আর সুমামা উনি হলেন ইয়ামামার অধিবাসী। ওই ইয়ামামা থেকে গম পাঠাইতো মক্কায়, গম রপ্তানি আমদানি হইতো আর কি। এটা গমের একটা লেনদেন ছিল মক্কায়, গম দিয়ে তারা রুটি খাইতো, ইত্যাদি খাইতো। হযরতে সুমামা এবার যখন উমরা হজ করতেছে, একজনের সুমামার এই উমরা দেখা সন্দেহ লাগতেছে, সুমামা মনে হয় আগের সুমামা না, মনে হয় ধর্ম পরিবর্তন করছে। হযরতে সুমামাকে এক ব্যক্তি বলতেছে, আসবাউতা, এই সুমামা তুমি কি বেদিন হয়ে গেছো? কি বলছে? হযরতে সুমামা জবাব দেয়, না বেদিন হই নাই, ওয়ালাকিন আসলামতু মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি বেদিন হই নাই, আমি এখন সঠিক দিনে আছি। বেদিন আগে ছিলাম, বেদিন আগে ছিলাম, এখন সঠিক ধর্মে ফিরে আসছি। এবার হযরত সুমামা বলে, মক্কাবাসী তোমরা শোনো, এতদিন গম আসতো তোমাদের কাছে ইয়ামামা থেকে, লা ইয়াতিয়ান্নাকুম হাব্বাতু হিনতাতিন মিনাল ইয়ামামা, ইয়ামামা থেকে গমের একটা দানাও তোমাদের মক্কা আসবে না, হাত্তা ইয়াযানা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যদি অনুমতি না দেয়, আমার নবীর অনুমতি ছাড়া গমের একটা দানাও মক্কায় পৌঁছবে না। সুমামা বুঝায় দেয়, এই নবীর চাইতে প্রিয় দুনিয়ার মধ্যে আমার কাছে আর কেউ নাই। অতএব আল্লাহ নবী যদি বলে গম আসবে, আল্লাহ নবী যদি না বলে গম আর তোমরা পাবা না। হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে যায়, হযরতে সুমামা ইসলাম গ্রহণ করার একটু আগেই বললেন, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ছিলেন আপনি, আপনার ধর্ম, আপনার এই শহর। ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবীর চাইতে প্রিয় চেহারা আমার কাছে আর কেউ নাই, আল্লাহ নবীর শহরের চাইতে প্রিয় শহর আর নাই, আল্লাহ নবীর ধর্মের চাইতে প্রিয় ধর্ম আর নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান, সাহাবাদের অন্তরে আমি আল্লাহ ঈমান প্রিয় করে দিয়েছি। শুধু তাই নয়, সাহাবাদের অন্তরে ঈমান আমি আল্লাহ সাজায়া দিলাম। তাদের অন্তরে ঈমান আমি ফিট করে দিছি, আমি সাজায়া দিছি ঈমান। তাদের অন্তরে ঈমান এমন ভাবে বসে, যেই ঈমানের কারণে তারা আগে যেই জিনিসটা তাদের কাছে খারাপ ছিল, কিন্তু ঈমানের পাওয়ার এতটাই হয়ে যায় তাদের, সাথে সাথে নবীর চাইতে প্রিয় তাদের কাছে আর কেউ হতে পারে না। এই জন্য আমরা একটু আগে অঙ্গীকার করলাম যে সাহাবারা যেমন বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা শুনবো, আপনার কথা মানবো, সুখেও মানবো,
দুঃখেও মানবো, সহজ অবস্থায় মানবো, কঠিন অবস্থায় মানবো। ইয়া রাসূলুল্লাহ, কেন মানবো? কারণ ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনি ছাড়া আমরা আর কিছু বুঝি না। তাই আমি, আপনি, আমরাও ওই সাহাবাদের মতো ঈমান আনবো, যেন আমরাও তাদের মতো যে কোনো অবস্থায় আল্লাহ রসুলের কথা মেনে নিতে পারি। আল্লাহ ওই জাতীয় ঈমান যেন অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমি, আপনি এই কিছু বিষয় নিষেধ করবে, কিছু বিষয় আদেশ করবে। এর মানে হলো আমি, আপনি কিন্তু একটু আগে বায়াত হয়েছি, ওগো আল্লাহর নবী, আপনার কথা সুখেও মানবো, দুঃখেও মানবো, আমার পক্ষে গেলেও মানবো, বিপক্ষে গেলেও মানবো। এবার নবীজি হাদিসে কিছু কথা বলবে, দেখি আপনারা কারা কারা মানতে রাজি আছেন। নাসাই শরীফের 4161 নাম্বার হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বায়উনি আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইআ। আমার সাহাবারা, তোমরা আমার কাছে বায়াত হও, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আমার কাছে তোমরা এই মর্মে বায়াত হও, তোমরা আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবা না। তাহলে আমি, আপনি আল্লাহ নবীর কাছে বায়াত হলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা মরে গেল আল্লাহর সাথে শিরিক করব না। রাজি আছেন? কিন্তু আমরা এমন এমন শিরিক করি যে শিরিকগুলো আমাদের জানাও নাই। কি শিরিক? দোকান খোলার পর একজনে আসছে, কয় ভাই 1 কেজি চাউল দেন। তো দিস, দেওয়ার পরে কয় টাকা দেন। ও টাকা আনতে ভুলে গেছি। কয় তো বিসমিল্লাহ, গলত সারাদিন খারাপ যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই কথা কোন কিতাবে লেখা আছে? আপনার দোকানে প্রথমে বাকি দিলে সারাদিন খারাপ যাবে, এটা কোন দুনিয়ার কোন কিতাবে লেখা আছে? হ্যাঁ, এই তো আপনি অন্যায় করছেন। আরেকটা মারাত্মক শব্দ কয় বিসমিল্লাহ গলত। নাউজুবিল্লাহ বলেন। বিসমিল্লাহ গলত মানে শব্দটার অর্থ বুঝেন? বিসমিল্লাহ ভুল আছে। নাউজুবিল্লাহ। আরে বিসমিল্লাহ ভুল আছে নাকি? কয় বিসমিল্লাহ গলত। এই কথা দোকানদাররা কয়। শুরুতে যদি আপনি বাকি নেন, বাস উনি কয় সারাদিন গেছে খারাপ। এটা আপনি কোন কিতাবে পাইছেন? আপনি কিন্তু নবীর সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন, এই জাতীয় উল্টা পাল্টা শব্দ মুখ দিয়ে বলবেন না। তো এইগুলা বলবেন না। সকালবেলা ঘর থেকে বের হওয়ার সময় মাথায় ধাক্কা খাইছে দরজায়, সারাদিন যাইবো খারাপ। এটা কোন জায়গায় লেখা আছে? সকালবেলা কলসি নিয়ে কোনো মহিলা পুকুরে যাইতেছে, এক মহিলা, আমি বাসে বসা, এই রাস্তা দিয়ে বাসে যাইতেছে, এক মহিলা পুকুরে যাইতেছে আপনার কলসি নিয়া। আমি তখন মাদ্রাসায় হেদায়েতুন্নাহ করি। তা ড্রাইভার বলতেছে, রে কারে দেখলাম, কি জানি যায় সারাটা দিন আমার এই রাস্তা। তখন আমুজান ছিল বাসের নাম, পুরা মনে আছে আমার। এটা আপনি কোন জায়গায় লেখা পাইছেন এই উল্টা পাল্টা কথা? আমরা ওয়াদাবদ্ধ, আমরা শিরিক করব না, এই ফালতু কথা মুখ দিয়ে আমরা আনবো না। মনে থাকবে তো? এইগুলা কথার কোনো ভিত্তি নাই। তো আমরা নবীর সাথে, আল্লাহর সাথে শিরিক করবো না ওয়াদা করছি। তো এই ওয়াদার ক্ষেত্রে এটাও আমরা মাজারে সেজদা দিব না। কোথায়? আমরা পীরের পায়ে সেজদা দিব না। কোথায়? মাজারে সেজদা দিব না, পীরের পায়ে সেজদা দিব না। কথা মনে থাকবে? শুধু তাই না, এক হাদিসের মধ্যে আসছে, নবীর এক সাহাবা স্বপ্ন দেখছে, কি ইহুদি কয় ইসলাম ধর্ম কতই না উত্তম। স্বপ্নে বলতেছে, সুবহানাল্লাহ, তোমাদের ধর্মটা কতই না উত্তম যদি তোমরা খালি শিরিক না করো। স্বপ্নে কইছে। ওই সাহাবা স্বপ্নেই বলতেছে, তাই নাকি? আমরা কি শিরিক করি? তোমরা বলো মাশা আল্লাহ ওয়া মাশা মুহাম্মদ, আল্লাহ যা চায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা চায় তোমরা এগুলো বলো, এটা শিরিক। স্বপ্নে কইতেছে, তাই নাকি? হ্যাঁ। স্বপ্ন ভাঙার পর আল্লাহ নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে দেখলাম এক ইহুদি আমাকে বলে এই ইসলাম ধর্ম কতই না উত্তম যদি আমরা শিরিক না করি। ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে আমাকে বলল আমরা নাকি বলি মাশা আল্লাহ ওয়া মাশা মুহাম্মদ, আল্লাহ যা চায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চায়। আল্লাহ নবী কয়, এই কথা আমি কি তোমাকে শিক্ষা দিছি? সাহাবারা কয় না। কই কথা কই পাইছো? এটা তো শিরকি। যা চায় তো আল্লাহ, আমি আবার কি চাবো? আল্লাহ যা চায় তাই হবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাই, এটা আবার কোথায় পাইলা? আল্লাহ যা চায় সেটাই হবে, আমি যা চাই এটা না, আল্লাহ যা চায় এটাই হবে। দেখছেন, স্বপ্নে বলতেছে যদি ইসলাম ধর্ম কতই না উত্তম যদি শিরিক না করো। শিরিক কি? আল্লাহ যা চায় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চায়, এই কথাটা বলা। নবীর কাছে সাহাবা আসছে, এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে আমার এক ইহুদি এই কথা বলল। নবীজি কয়, সত্যই তো বলছে, আমি কি তোমার এগুলো শিক্ষা দিছি? না। তো এগুলো বলবা না, শুধু বলবা মাশা আল্লাহু ওয়াহদা, এক আল্লাহ যা চায় সেটাই হবে। তাহলে আমরা নবীর কাছে বায়াত হলাম, আমরা শিরিক করব না। মনে থাকবে তো? রাসূল বললেন, বাইউনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা আমার কাছে বায়াত হও, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবা না। 3 নাম্বার, ওয়ালা তাজিনু, তোমরা ব্যভিচার করবা না।
ব্যভিচার করা মানে জিনা করা, এই জিনা করা মানে হলো সহিহ বুখারী 6612 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মুহালা। নবীজি বলেন, আদম সন্তানকে আল্লাহ জিনা নামক পরীক্ষা দ্বারা পরীক্ষা করবে। এই পরীক্ষায় সমস্ত আদম সন্তান সম্মুখীন হওয়া লাগবে। এই পরীক্ষার সম্মুখীন হওয়া ছাড়া আদম সন্তানের কোনো উপায় নাই। এবার আল্লাহ নবী ব্যাখ্যা করে, ফাজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো যেই নারীর সাথে কথা বলা হারাম, ওই নারীর সাথে তুমি কথা বলা, এটা হলো তোমার মুখের জিনা। যেই নারীরে দেখা দেওয়া হারাম, ওই নারীর সাথে অপ্রয়োজনীয় কোনো কথা বলা, এটা হলো মুখের জিনা। যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, এই নারীর সাথে ফোনে আজাইরা পেঁচাল পারা, এটা হলো মুখের জিনা, কানের জিনা। ওয়ান্নাফসু তামান্না ওয়া তাশতাহি, নারীর সাথে কথা বলার পর মনে মনে কল্পনা করলে না জানি দেখতে এই নারীটা কেমন, আল্লাহ নবী কয় এটা হলো অন্তরের জিনা। ওয়ান্নাফসু তামান্না ওয়া তাশতাহি, সহিহ বুখারী 6612 6612 নম্বর হাদিস। এই পরীক্ষায় সব আদম সন্তান পড়বে। রাসূল বলেন এটা হলো অন্তরের জিনা। এরপরে হেঁটে হেঁটে ওই নারীর সাথে দেখা করতে যাওয়া, পায়ের জিনা। ওই নারীর শরীরে যদি কোনোভাবে স্পর্শ হয়, এটা হাতের জিনা। ওই নারীর শরীরের সুগন্ধি যদি নাকে আসে, এটা নাকের জিনা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা বায়াত হয়েছি জিনা করব না। 4 নাম্বার, ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম, তোমরা আমার কাছে বায়াত হও, তোমরা বানায়া মিথ্যা কথা বলবা না। আপোষের মধ্যে বানিয়ে বানিয়ে তোমরা মিথ্যা কথা বলবা না। একজন আরেকজনের নামে মিথ্যা কথা, এই জাতীয় মিথ্যা তোমরা রটনা করবা না, সমাজের মধ্যে ছড়ায়া দিবা না। এলাকার একটা ভালো মানুষ, সেই ভালো মানুষটাকে অপমান করার জন্য তার ব্যাপারে পুরা এলাকায় আপনি একটা মিথ্যা কথা ছড়ায়া দিলেন। এই মিথ্যা কথাটা এলাকার মানুষ এখন সত্য বলে মেনে নিয়েছে, মনে হয় সত্য কথা, আসলে মিথ্যা কথা। সহিহ বুখারী হাদিস নাম্বার 7047 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, শোনো তোমরা যারা এমন মিথ্যা কথা বলো, যেই মিথ্যা কথা সমাজের মধ্যে ছড়িয়ে যাওয়ার কারণে সত্যে পরিণত হয়ে যায়, ওই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত লোহার চিরুনি দিয়ে তার ডান পাশে 3টা দাগ দেওয়া হবে, বাম পাশে 3টা দাগ। কিয়ামত পর্যন্ত ওই মিথ্যাবাদীর চেহারার মধ্যে দাগ দেওয়া চলতেই থাকবে, আর রক্ত পড়তে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এইটা বুখারী শরীফের বর্ণনা, 7047 নম্বর হাদিস। তাহলে মিথ্যা বানিয়ে বলবো না, এই মর্মেও আমরা বায়াত হয়েছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আর কি বায়াত? ওয়ালা তাসুনি ফি মারুফ, ন্যায় সঙ্গত কাজে তোমরা আমার নাফরমানি করবা না, চুরি করবা না, জিনা করবো না, শিরিক করবো না, মিথ্যা কথা বলবো না। এরপর আমরা কারণ আমি মিথ্যা রটনা করবো না, আমরা জিনা ব্যভিচার এগুলা থেকে দূরে থাকবো, কারণ আমি মিথ্যা বলা থেকে দূরে থাকবো। একজন আরেকজনের নামে মিথ্যা বলবো না। একটা মেয়ের বিয়ের কথা চলতেছে, ওই মেয়ের যেন ভালো জায়গায় বিয়ে না হয়, এই মেয়ের ব্যাপারে আপনি বর পক্ষকে বানায়া কিছু কথা বললেন, ওর মেয়ের বিয়েটা যেন ভালো জায়গায় না হয়, আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত শাস্তির অপেক্ষায় থাকেন। এগুলো এলাকায় হয়, খুব বেশি হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করে দিয়েছেন। এবার নারীরা, মাইকের আওয়াজ উপরেও চলতেছে না, তো মহিলারা মনে করতেছে নবীজি সব সাহাবার করে কইছে, মহিলা করে কয় নাই, তার মানে আমরা টেনশন নাই। এবার নারীদেরকে কইছি কিনা দেখেন, নাসাই শরীফ হাদিস নাম্বার 4181 নম্বর হাদিস। নারীর এক সাহাবিয়া, ওনার নাম উমামা বিনতে রুকাইয়া, উমামা বিনতে রুকাইয়া, উনি বলেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসওয়াতিন মিনাল আনসার, একদল আনসারী নারীর সাথে আল্লাহ রাসূলের কাছে আসলাম। আসার পর আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ বায়ানা আলা আল্লা নুশরিকা বিল্লাহি শাইআ, ইয়া রাসূলুল্লাহ আমরা নারীরা আপনার কাছে বায়াত হইতেছি, আমরা শিরিক করব না, ওয়ালা নাসরিকা আমরা চুরি করব না, ওয়ালা নাজনি আমরা ব্যভিচার করব না, ওয়ালা নাতি ওয়ালা নাফতারি বাইনা আইদিনা আমরা নিজেদের মধ্যে বানিয়ে কোনো মিথ্যা কথা বলবো না। সাধারণত এলাকার 3-4 মহিলাকে একসাথে হইতে দিয়েন না, কষ্ট পাইছেন? একসাথে হইলে একজনের আমল নামা আরেকজনের কাছে সব দিয়ে চলে যায়, মানে জানেও না আমল নামাজে দিয়ে গেছে। সারা রাত তাহাজ্জুদ করে, সকালবেলা 2জন মহিলা নারী একসাথে হয়েছে, কি অবস্থা, কি খবর? আব্দুর রহমানের মেয়ের নাকি বিয়ে ঠিক হয়েছে, কার সাথে? অমুকের সাথে। কোন মেয়েটার? ওই মেয়েটা। ও যে চোখে বাম পাশে একটু সমস্যা আছে, এই মেয়েটার। এই মাইয়ারে কেমনে নেয় জানি না, শুনি না, রাতের সব তাহাজ্জুদ এখানে দেওয়া যায়। নারী 4-5 জন একসাথে হয়, হওয়া খারাপ করছে না, কিন্তু হইলে সাধারণত গীবত শেখায়ত বেশি হয়, চর্চা। জানেও না উনি যে ওনার আমল নামা সব এইখানে রাইখা বাসায় যায়।
তালিমের মজলিসে যাওয়া ভালো, কিন্তু তালিমের মজলিসে গিয়েও যদি গীবত শেখায়াত হয় সেখানে না যাওয়া। গীবত শেখায়াত হওয়াই যাবে না, সেখানে যাওয়াই যাবে না। গীবত বান্দার হক, কারো ব্যাপারে আপনি গীবত করছেন, ওই বান্দা মাফ না করা পর্যন্ত আপনি আল্লাহর কাছে মাফ পাবেন না। এটা গীবত বান্দার হক। এক হাদিসে আসছে সুদের চেয়েও ভয়ঙ্কর অপরাধ গীবত করা। বলেন কিসের চেয়ে? সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে ব্যভিচার করা, এর চেয়েও ভয়ঙ্কর অপরাধ গীবত করা। তো নারীরা বললেন, হুজুর আমরা মিথ্যা কথা বলবো না, আপনার কাছে বায়াত হলাম, আমরা আপনার নাফরমানি করব না, আমরা বায়াত হলাম। এই পর্যন্ত ঠিক আছে। যেই পীর সাহেবের দরবারের মধ্যে নারী পুরুষ একসাথে যায়, ওই পীর সাহেব এই হাদিস দিয়া দলিল দেয়, কয় আল্লাহ নবী নারীদেরকে বায়াত করছে, তাই আমি পীর সাহেবও বায়াত নেই। কি নেন? এইভাবে হাত দিয়া বায়াত নেয়। এই হাদিস পুরাটা বলে না পীর সাহেব, শুধু এতটুকু বলে, হাদিস কিন্তু বাকি আছে। এই হাদিস পুরো শেষ হয় না এখনো। এক নারী আল্লাহ নবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা দেন, আপনার কাছে বায়াত হই। ইয়া রাসূলুল্লাহ হালুম্মা নুবাইয়ুকা, আপনার হাতটা দেন, আপনার কাছে বায়াত হই। নবীজি বললেন, লা উসাফিহুন নিসা, আমি কখনো নারীর হাত স্পর্শ করি না। এই জায়গাটা আর কয় না, এই যে হাদিসের শেষের জায়গাটা কয় না, যেতটুকু বায়াত সম্পর্কে এতটুকু কয়। শেষে যে কথাটা আছে যে নারীর হাত নবী স্পর্শ করে না, এই জায়গা আর বলে না। কেন বলে না? এটা স্পর্শ করলে পীর সাহেব যে এইভাবে ধরে, এই অংশ কিভাবে সাব্যস্ত হবে? হাদিস নাসাই শরীফের এই পুরাটা আনফরচুনেটলি এতটুকু বইলা শেষেরটুকু আর বলে না। নাউজুবিল্লাহ। তো কোন কারো মুখে যদি এটা শোনেন যে নবী নারীদের বায়াত নিছে, আর এই হাদিস শোনেন, বলবেন এটা আপনি সত্যি কথাই কইছেন, বায়াত নিছে, পর্দার আড়াল থেকে বায়াত নিছে। পরের অংশটা আর বলেন না কেন হুজুর? তো বলবেন পরে আর কি বলবেন, হুজুর পরে একটা অংশ আছে ওই হাদিসের মধ্যেই, এক নারী দাঁড়ায় বলছে, হুজুর আপনার হাতটা দেন, বায়াত হই। নবীজি বলছে আমি কোনো নারীর হাত স্পর্শ করি না। হুজুর এই কথাটা বলেন না কেন? ওইটা বললে এইভাবে মাথায় হাত দেওয়াটা নিষেধ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম সঠিকভাবে কোরআন সুন্নাহ সাহাবায়ে কেরাম যেইভাবে বুঝেছেন, ওইভাবেই যেন আমরা কোরআন সুন্নাহ বুঝতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম এই মর্মে বায়াত হলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা নবীজির কাছে ঈমান শিখছে। শিখার পর এবার ঈমানের উপর কিভাবে অটল থাকছে দেখছেন। ঈমান শিখছে, শিখার আগে এক অবস্থা, ঈমান শিখার পরে আরেক অবস্থা হয়ে গেছে সাহাবাদের। একদম ঈমান শিখার একটু আগে, ঈমান আনছে আর একটু আগে নবী দুনিয়ার সবচেয়ে খারাপ ব্যক্তি ছিল তার কাছে। ঈমান আনার সাথে সাথে নবী দুনিয়ার সবচেয়ে সেরা হয়ে গেছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4372 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবাদেরকে নজদের দিকে পাঠাইছে। একটা এলাকার নাম নজদ। এই নজদের দিকে পাঠাইছে সাহাবায়ে কেরামকে। পাঠানোর পর সাহাবায়ে কেরাম ওই দিকে রওনা করলেন। রওনা করার পর তারা পথিমধ্যে ইসলামের এক শত্রু পেয়ে গেছে। এই শত্রুর নাম সুমামা। বলেন কি নাম? সা দিয়ে সা, সুমামা। কি নাম? পুরা নাম সুমামা ইবনে উসাল। এই সুমামাকে পেয়ে যাওয়ার পর সুমামাকে সাহাবারা অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পর মসজিদে নববীতে নিয়ে আসছে, নবীজির মসজিদে আনার পর আও সাকুহু, বানছে ভালো করে। বান্ধার পর রবাতুহু বিসারিয়াতিন মিন সাওয়ারিল মসজিদ, মসজিদের এক খুঁটির সাথে তারে বাঁধছে। এই সুমামাকে মসজিদের খুঁটির সাথে বাঁধছে। বাঁধার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে আসছে। আসার পর বললেন, মা ইনদাকা ইয়া সুমামা, এ সুমামা তোমার কি খবর? এখন সুমামা কিছু কয় না। নবীজি বললেন, সুমামা তোমার কি খবর? ইসলামের শত্রু তো। সুমামা আল্লাহ নবীকে জবাব দে, ইন্দি খাইর, আমার ভালোই লাগতেছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, কি খবর? কয় আমার ভালোই লাগতেছে। নবীজি বললেন, আমার কাছে তুমি কি আচরণ করো? সুমামা তুমি ইসলামের একজন বড় শত্রু, তোমাকে সাহাবায়ে কেরাম বেঁধে রাখছে, আমার কাছে তুমি কেমন আচরণ করো? আমার কাছে তালাশ করো কেমন আচরণ তুমি কামনা করো। সুমামা কয়, আপনার সামনে তিনটা অপশন, যে কোনো একটা আমার উপর প্রয়োগ করবেন, আমি মেনে নিতে রাজি আছি। সুমামা বললেন, এক নাম্বার, ইন তাকতুলনি তাকতুল জাদামিন, আপনি যদি আমাকে হত্যা করেন, একজন হত্যাকারীকে, একজন খুনিকে হত্যা করবেন, আমি আপনার ফয়সালা মেনে নিব। আপনি যদি আমাকে হত্যা করেন, আমি একজন খুনি, আমাকে হত্যা করতে পারেন, আমি আপনার ফয়সালা মেনে নিব, সমস্যা নাই। দুই নাম্বার, আপনি যদি আমাকে ছেড়ে দেন, ওয়া ইন তুনইম আলাইয়া তুনইম আলা শাকির,
আপনি যদি আমাকে বাঁধন খুলে ছেড়ে দেন, একজন কৃতজ্ঞ বান্দাকে ছেড়ে দিবেন, আমি আপনার উপর সারা জীবন কৃতজ্ঞ থাকব। এক নাম্বার, আমাকে যদি মেরে ফেলতে চান, হত্যা করতে চান, আমি মেনে নিব, কারণ আমি একজন খুনি। দুই নাম্বার, আমাকে যদি আপনি ছেড়ে দেন, সারা জীবন কৃতজ্ঞ থাকব। তিন নাম্বার, ওয়া ইন কুনতা তুরিদুল মাল, আমার জীবনের বিনিময়ে যদি আপনি টাকা পয়সা চান, যত টাকা চাইবেন দিতে রাজি আছি, ওই টাকার বিনিময়ে আমি আমার জীবন মুক্তি চাই, ছেড়ে দেন। আল্লাহ নবী ওই দিনের মতো আর কথা না বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যায়। ওই দিন আর কথা বলে নাই। পরের দিন আবার আসছে, আসার পর কয়, মা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা কি খবর? সুমামা জবাব দেয়, ইনদি খাইর, খবর তো ভালো। সাহাবারা খুব সুন্দর আচরণ করতেছে, খানার সময় খানা দেয়, পানি দেয়, কেউ খারাপ আচরণ করে না। সুমামা সাহাবাদের আচরণ যতই দেখতেছে ততই মুগ্ধ হইতেছে। বাইদা রাখছে কিন্তু মসজিদে। নবীজি দ্বিতীয় দিন আইসা কয়, কি খবর? কয় ভালো। আমার কাছে কেমন আচরণ তালাশ করো? কয় গতকালকের তিনটাই। আমাকে যদি হত্যা করেন আমি একজন খুনি, আমাকে যদি আপনি ছেড়ে দেন আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তিন নাম্বার, যদি আপনি টাকা চান, যত টাকা চান আমি আপনাকে দিতে রাজি। আজকেও নবীজি আর কথা না বাড়ায় চলে গেছে। এরপর তৃতীয় দিন আল্লাহ নবী আসলেন, আসার পর বললেন, সুমামা কি খবর? সুমামা জবাব দেয়, ইনদি খাইর, খবর বড় ভালো। তুমি আমার কাছে কেমন আচরণ তালাশ করো? কয় আমি আপনার কাছে গত 2 দিন যেই তিনটা বললাম, আজকেও আমার ওই তিনটা কথা। নবীজি সাহাবাদের দিকে তাকায় তাকায় কয়, আতলিকু সুমামা, সুমামার শরীর থেকে রশির বাঁধন গুলা খুলে দাও, সুমামাকে কোনো শর্ত ছাড়াই মুক্ত করে দাও। যাইতে দাও, খুলে দাও, বাঁধন খুলে দাও। সাহাবায়ে কেরাম খুলে দিস রশি। খুলে দেওয়ার পর সুমামা মসজিদ থেকে বেরোইছে। বের হওয়ার পর ওই মসজিদ থেকে একটু সামনে একটা পুকুর আছে ছোট্ট, অথবা একটা কূপ আছে, অথবা গোসল করার মতো একটা ব্যবস্থা আছে। ফান্তলাকা ইলা নাজলিন কারীবিন মিনাল মসজিদ, মসজিদের কাছে একটা ছোট্ট কূপ আছে। ওই কূপের মধ্যে গিয়েছে, যাওয়ার পর গোসল করছে সুমামা। সাহাবারা সবাই তাকায় রইছে। গোসল করার পর সুম্মা রাজা, আবার পিছনে ফিরে আসতেছে। ফাদাখালাল মসজিদ, মসজিদে নববীতে প্রবেশ করছে নবীজির সামনে। প্রবেশ করার পর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই মুহূর্তে আমি কালিমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার সুমামা ইসলাম ধর্ম গ্রহণ করার পর, বলেন তো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আল্লাহ নবী 3 দিন সুমামাকে প্রশ্ন করলেন। সুমামা জবাবে কয়টা কথা বলছিলেন? 3টা। ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবীকে সুমামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করলাম, এখনো আমার 3টা কথা। নবীজি বলেন, কি 3 কথা? সুমামা বলেন, মা কানা আলা ওয়াজহিল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া, এই পৃথিবীর মধ্যে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট চেহারা আমার কাছে আর ছিল না। ওয়াকানা ওয়াকাদ আসবাহা হাব্বাল ওয়ুজুহি ইলাইয়া, এই মুহূর্তে আপনার চেহারা দুনিয়াতে আমার কাছে সব চাইতে প্রিয় চেহারা। এরপর সুমামা বলেন, ওয়ামা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিক, দুনিয়ার মধ্যে আপনার ধর্ম ইসলামের চাইতে নিকৃষ্ট কোনো ধর্ম আমার কাছে ছিল না। ওয়াকাদ আসবাহাল ইয়াউম আহাব্বাল আদিয়ানি ইলাইয়া, আজকে আমার কাছে ইসলাম ধর্ম সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম। এরপর বলেন, ওয়ামা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বিলাদি, আপনার শহরের চাইতে নিকৃষ্ট আর কোন শহর আমার কাছে ছিল না। আজকে থেকে মদিনা এই দুনিয়াতে আমার কাছে সবচাইতে প্রিয় শহর। এই কথা বলার পর নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আখাযাত খাইলুকা, আপনার বাহিনী আমাকে অ্যারেস্ট করছে যখন, ও আনা উরিদুল উমরাতা, আমি উমরা হজের নিয়ত করে রওনা করছিলাম মক্কায়, রাস্তার মধ্যে আপনার বাহিনী আমাকে অ্যারেস্ট করে নিয়ে আসছে ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করব? আমি কি উমরায় যাব? নবীজি বললেন, হ্যাঁ তুমি উমরায় যাও। হযরতে সুমামা উমরায় গেলেন। উমরায় যাওয়ার পর উনি যখন উমরা করতেছে, অন্যবার উমরা করলে কাফেররা বুঝতে পারে এটা আমাদের দোস্ত মানুষ। আর সুমামা উনি হলেন ইয়ামামার অধিবাসী। ওই ইয়ামামা থেকে গম পাঠাইতো মক্কায়, গম রপ্তানি আমদানি হইতো আর কি। এটা গমের একটা লেনদেন ছিল মক্কায়, গম দিয়ে তারা রুটি খাইতো, ইত্যাদি খাইতো। হযরতে সুমামা এবার যখন উমরা হজ করতেছে, একজনের সুমামার এই উমরা দেখা
সন্দেহ লাগতেছে সুমামা মনে হয় আগের সুমামা না, মনে হয় ধর্ম পরিবর্তন করছে। হযরতে সুমামাকে এক ব্যক্তি বলতেছে আসসাবাউতা, এ সুমামা তুমি কি বেদিন হয়ে গেছো? কি বলছে? হযরতে সুমামা জবাব দেয় না, বেদিন হই নাই, ওয়ালাকিন আসলামতু মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমি বেদিন হই নাই, আমি এখন সঠিক দিনে আছি। বেদিন আগে ছিলাম, বেদিন আগে ছিলাম, এখন সঠিক ধর্মে ফিরে আসছি। এবার হযরতে সুমামা বলে, মক্কাবাসী তোমরা শোনো, এতদিন গম আসতো তোমাদের কাছে ইয়ামামা থেকে, লা ইয়াতিয়ান্নাকুম হাব্বাতু হিনতাতিন মিনাল ইয়ামামা, ইয়ামামা থেকে গমের একটা দানাও তোমাদের মক্কায় আসবে না, হাত্তা ইয়াজানা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যদি অনুমতি না দেয়, আমার নবীর অনুমতি ছাড়া গমের একটা দানাও মক্কায় পৌঁছবে না। সুমামা বুঝায় দেয়, এই নবীর চাইতে প্রিয় দুনিয়ার মধ্যে আমার কাছে আর কেউ নাই। অতএব আল্লাহ নবী যদি বলে গম আসবে, আল্লাহ নবী যদি না বলে গম আর তোমরা পাবা না। হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে যায় হযরতে সুমামা ইসলাম গ্রহণ করার একটু আগেই বললেন, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ছিলেন আপনি, আপনার ধর্ম, আপনার এই শহর। ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবীর চাইতে প্রিয় চেহারা আমার কাছে আর কেউ নাই, আল্লাহ নবীর শহরের চাইতে প্রিয় শহর আর নাই, আল্লাহ নবীর ধর্মের চাইতে প্রিয় ধর্ম আর নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, সাহাবাদের অন্তরে আমি আল্লাহ ঈমান প্রিয় করে দিয়েছি। শুধু তাই নয়, সাহাবাদের অন্তরে ঈমান আমি আল্লাহ সাজায়া দিলাম। তাদের অন্তরে ঈমান আমি ফিট করে দিছি, আমি সাজায়া দিছি ঈমান। তাদের অন্তরে ঈমান এমন ভাবে বসে, যেই ঈমানের কারণে তারা আগে যেই জিনিসটা তাদের কাছে খারাপ ছিল, কিন্তু ঈমানের পাওয়ার এতটাই হয়ে যায় তাদের, সাথে সাথে নবীর চাইতে প্রিয় তাদের কাছে আর কেউ হতে পারে না। এই জন্য আমরা একটু আগে অঙ্গীকার করলাম যে সাহাবারা যেমন বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা শুনবো, আপনার কথা মানবো, সুখেও মানবো, দুঃখেও মানবো, সহজ অবস্থায় মানবো, কঠিন অবস্থায় মানবো। ইয়া রাসূলুল্লাহ কেন মানবো? কারণ ইসলাম ধর্ম গ্রহণ করার পর আপনি ছাড়া আমরা আর কিছু বুঝি না, তাই আমি আপনি আমরাও ওই সাহাবাদের মতো ঈমান আনবো, যেন আমরাও তাদের মতো যে কোনো অবস্থায় আল্লাহ রসুলের কথা মেনে নিতে পারি। আল্লাহ ওই জাতীয় ঈমান যেন অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।